কাদিয়ানীরা আমার উম্মতের ঈমান ছিনায় নিয়ে যাইতেছে। আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত কাদিয়ানী হয়ে গেছে। একে যে যেমনে পারতেছে আমার উম্মতকে ছিনায় নিয়ে যেতেছে। আমি আমার উম্মতের জন্য কাঁদি। আগেরটা যদি দিলে লাগে তো লাগতে পারে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লেখি নাই। উনি লেখছেন হাদিস বড় লম্বা, আমি শর্ট করতেছি। আমার সমাজকে তো দেখি একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। বোঝো যুবক, বোঝো, তোমার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়, গুইসাপ যতটুকু বুঝছে এতটুকু আমরা চিনি নাই। গুইসাপ যতটুকু চিনছে, গুইসাপ চিনেন? আপনাদের এলাকায় কি বলে? হ্যাঁ, গুইসাপই বলে। গ্রাম্য লোক আসছে, একটা থৈলি কাঁধে নিয়ে, ওটার ভিতরে মরা গুইসাপ ছিল। দেখতেছে মজমার ভিতরে আল্লাহর রসুল বসে আছে। তো ফাটতে ফাটতে ভিতরে ভিক্ষুর সামনে চলে গেছে, যা বলতেছে আনতাল্লাযী তাদঈ আন্নাকা নাবিয়্যুন, আপনি মনে হয় দাবি করেন আপনি নবী। আল্লাহর রসুল বলতেছে বালা, অবশ্যই। বলতেছে আমার মন চাই কি জানেন? আল্লাহ রসুল বলছে বলো। আপনাকে হত্যা করি আর আমার মাবুদের দিল ঠান্ডা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা, পায়ের রক্ত মাথায় উঠে গেছে, চোখের লাল হয়ে গেছে, আর শুধু আল্লাহর রসুল রে দেখতেছে আর বিড়বিড়ায় বলতেছে দানি ইয়া রাসূলুল্লাহ, ছেড়ে দেন না, সাইজ করে দেই। আল্লাহর রসুল মুস্কি মুস্কি হাসতেছে, বলতেছে দাও হুইয়া ওমর, ছেড়ে দাও রে। তো দুইবার তিনবার বলছে, গ্রাম্য মানুষ তো, তিনবার পরে খোলতার ভিতর থেকে মরা গুইসাপ বের করে সামনে রাখছে। রাইকা বলতেছে লাউ ইয়াশহাদ হাদা লা শাহিদতু আন্নাকা নাবিয়্যুন, এটা যদি সাক্ষী দেয় তো আমিও সাক্ষী দিব আপনি নবী। আল্লাহর রসুল গুইসাপের দিকে ইশারা করে বলতেছে আইয়ুহাদ দাব। ও আরবিতে গুইসাপকে বলে দাব। ও গুইসাপ, বলতে দেরি, রব্বে কাবার কসম, জিন্দা হয়ে মাথা উঁচা করে আরবিতে চিৎকার দিতে দেরি করে নাই। দেখি চিৎকারটা দিলে লাগে কিনা। চিৎকার দিছে লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। ও যুবক, গুইসাপের ইশারায় যদি ভাগ্য খোলে তো তুই তো উম্মতে মুহাম্মদী। আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমার আর মা বোনরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমাদের ভাগ্য কেন করলো না? আমি মুরাদনগরের মানুষকে জিজ্ঞাসা করি ভাগ্য কেন খুললো না? ওর তো ভাগ্য খুলে গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে লিমান তা'বুদ, ইবাদত কার করিস? কয় ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়া ফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়া ফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়া ফিন নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। আল্লাহর রসুল হাসি দিয়ে আবার জিজ্ঞাসা করতেছেন বল কুল মান আনা, বল আমি কে? হায় 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 হায়। গুইসাপ চিৎকার দিয়া বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসূল, খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী। হায় হায়, গুইসাপের কথা মানলেই তো সমাধান।
আর কোনো ঝগড়া থাকে না। এই উম্মত তো গুইসাবের কথা মানতে চান। গুইসাব তো বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী, নবুয়তের ঘরের তালা। আর কেউ ঢুকবেও না, আর কেউ বাইরে হবে না। আপনাকে দিয়ে আল্লাহ তালা লাগায় দিছে। তারপরে বলতেছে মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। যুবক হইয়া দেখ মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। এই জন্যই তো মনে হয় কবি বলছিলেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। আল্লাহ হাদিসের তরজমা করছিলেন কোন কবি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইয়া দেখ, এই দুনিয়ার মাটির আর কয় টাকা দাম? দুনিয়ার দামই তো আল্লাহর কাছে মশার ডানার সমান না। তাইলে মেশকাতে এই হাদিস কেন আসতো? লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা মা সাকা শুরবাত মা সাকা কাফিরান শুরবাতা মা। দুনিয়া যদি সমগ্র সম্পদের সাথে আল্লাহর কাছে একটা মশার ডানার সমান দাম হইতো, কোন খোদাদ্রোহী বেদিনকে আল্লাহ এক ডোক পানি পান করতে দিতেন না। কবি বলে তুই এটা কি বলিস? এ দুনিয়া কে চিজ হ্যায়, মশার ডানার সমান দাম না। আল্লাহ তো বলতে চাইতেছে লৌহ কলম তেরে হ্যায়, সমগ্র সৃষ্টি তোরাতে উঠায় দিব। আরেকজন আরেকটু আগে যায় লেখছে সায়াজআলু লাহুমুর রহমানু ওয়াদ্দা, আল্লাহ বলতেছে আমিও তোর হয়ে যাব। বন্ধু যার আমি তার, বন্ধু আমি তার। প্রমাণ নিবেন কোরআন থেকে? কোরআনও তো এটাই বলে, বন্ধু যেদিকে আমি সেই দিকে। দেখি আপনাদের বুঝে আসে কিনা, কথা যদিও লম্বা হয়ে যেতেছে, বুঝে আসে কিনা। আল্লাহ রসুলের রওজার উপর একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলে বন্ধু, আপনার উম্মত গুনাহ করতে 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 কোন পর্বে যদি লজ্জিত হইল আর এইখানে চলে আসলো আর আমার কাছে মাপ চাইলো, আমি বন্ধু ওর দিকে তাকাবো না, গুনার দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো। আপনি পক্ষে না বিরুদ্ধে? আপনি যদি পক্ষে হন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি সব গুনাহ মাফ করে দিব, পরোয়া হবে না কত গুনাহ করবে। ও যুবক, এই জন্যই তো আমি তোর পায়ে ধরি যে এত বড় নেয়ামত কিন্তু শুকরিয়া নাই। ওই রসূল যে দুনিয়ার সব থেকে বিদায় নেওয়ার সময় আমার জন্য চোখে পানি। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, হাদিস বড় লম্বা। আল্লাহ দ্বিতীয় নফখার পরে, নফখাতুন নুশুর বলে এটা, প্রথম ফুতে দেশ সব শেষ করে দিবেন, দ্বিতীয় ফু দিয়ে আবার সব জীবিত করবেন। কিন্তু প্রথম কুদরত দিয়া চারজনকে জীবিত করবেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, চার জেনারেলকে জীবিত করবেন। কিতাবে লেখা আছে জিবরিল আলাইহিস সালাম কাঁদবে, তিনজন জিজ্ঞাসা করবে কাঁদেন কেন? বলে এখনই তো ইসরাফিলকে বলা হবে দ্বিতীয় নফখাতুন নুশুরের জন্য, আর আমাকে হুকুম দেওয়া হবে বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য। কিন্তু আমার মৌতের পরে ভুলে গেছি ওনার রওজা কোথায়। মনে হয় মানতে চান না, ঠিক না? রওজা কোথায় ভুলে গেছি। তো তিনজন বলবে সমাধান সহজ, বলবে কি? ফাসআলিল আরদা, জমিনকে জিজ্ঞাসা করো, জমিন বলে দিবে। তো উনি জমিনকে জিজ্ঞাসা করবে আইনা
আইনা হাবিবার রহমান, আল্লাহর বন্ধুর রওজা কোথায়? জমিন জবাব দিবে কদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু। প্রথম সিংহায় ফুটে আল্লাহ আমাকে এরকম ছানা ছানছে, আমিও বুইলা গেছি রাখছি কই। মাঝে মাঝে হয় পকেটে আছে, সারা ঘরে খোঁজে। ওই যে হুজুর আবার পকেটই হাত দিছে, হুজুরও বুইলা গেছে মোবাইল কই আছে, এখন দেখে পকেটে আছে। তো জমিন বলবে আমি বুইলা গেছি। উম্মতে মুহাম্মাদি ভালো মতে শোনেন, ওই দিন নূর বাহির হবে, নূর। আল্লাহর রাসূলের রওজা থেকে নূর বাহির হবে, হাত্তা ইয়াসাদ আরশার রহমান। ওই দিন নূর বাহির হইতে হইতে আল্লাহর আরশ পর্যন্ত ঠেকবে। জিবরিল আলাইহিস সালাম চিনবে, হুকুম দেওয়া হবে ইতি হাবিবি মাকামাম মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। উনি যাবে, পর মারবে, আল্লাহর রাসূল উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল। মুরাদনগরের মানুষ আমি লিখি না, আবুল সামরকন্দি লেখছেন, কোত্থেকে লেখছেন একটু আমি জানি না। উঠবেন, কাঁদতে কাঁদতে উঠবেন, কাঁদতে কাঁদতে, আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? মনে হয় না মুরাদনগর আলাদের দিল আছে। কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন, জিবরিল আমার উম্মত কোথায়? ময়দান তো খালি। আওয়াসালা ইলা শাফির জাহান্নাম, আমার উম্মত কি কুলসিরাতের কিনারে চলে গেছে? হায় হায়। ওলামা জানে সর্বপ্রথম জমিনের উপরে যাকে উঠানো হবে উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুখারীতে লেখা আছে, আউয়ালু মান ইয়ানশাক্কুল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠাই চোখের পাঞ্জা। আজকে ওই উম্মত নবীর ইজ্জত রাখে নাই। যুবক তুমিও রাখো নাই, আমিও রাখি। তাইলে আমাদের ঘরে নবীর আদর্শ ঘৃণিত হইতো কেন? দীক্ষিত হইতো কেন? অবহেলিত হইতো কেন? লাঞ্ছিত হইতো কেন? বঞ্চিত হইতো কেন? নিকৃষ্ট হইতো কেন? আমাদের কোন জিনিসে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাপ আছে? ওনার সুন্নতের ছাপ আমাদের কোন জিনিসে আছে? আমাদের কোনো জিনিসই তো ছাপ নাই। মনে উঠলো বইলা যাব আমি, এই জন্য আগে বইলা দিতেছি। মুরাদনগরের মানুষ শুনা নেন কান খুইলা, আল্লাহ নিজের নাফরমানি সইতে পারে কিন্তু বন্ধুরটা সইতে পারে না। প্রমাণ দিব, প্রমাণ প্রমাণ নিবেন। 360টা মূর্তি বাইতুল্লাহর ছাদে, আল্লাহ কিচ্ছু বলেন না, কিচ্ছু বলেন নাই। উলঙ্গ বাইতুল্লাহর তওয়াফ, নারী পুরুষ একজন আরেকজনে দেখতে দেখতে কিচ্ছু বলেন না। বাইতুল্লাহর চত্বরে বসা গায়রুল্লাহর পূজা, কিচ্ছু বলেন না। কিন্তু আবু লাহাব বন্ধুর উপরে আঙ্গুল উঠায়া তাব্বান লাকা বলতে দেরি, জিবরিল সূরায়ে তাব্বাত ইয়াদা নিয়ে আসতে দেরি করেন নাই। এটাই প্রমাণ করে আল্লাহ নিজেরটা সইতে পারেন, বন্ধুরটা সইতে পারেন না। আজকে আমরা ইজ্জত রাখি না, এই জন্য আমাদের দুরবস্থা। কুকুরের দাম আছে কিন্তু আজকে মুসলমানের দাম নাই। প্রমাণ দিব, দিব প্রমাণ। আজ পর্যন্ত যদি কেউ আফগানিস্তানের যুদ্ধ থেকে নিয়া ফিলিস্তিনের যুদ্ধ পর্যন্ত যদি কোনো ব্যক্তি আমাকে দেখাইতে পারে প্রাণীবাদী সংস্থার পক্ষ থেকে 2 অক্ষরের একটা নিন্দা আছে, 2 অক্ষরের, যেই শাস্তি দিবেন মেনে নিব। যদি বলেন যে এই মজমার সামনে জুতা মারবো তো গাল পাইতা দিব। প্রাণীবাদীদের পক্ষ থেকে 2 অক্ষরে একটা নিন্দা নাই।
অথচ ৮০,০০০-এর উপরে নিরীহ ফিলিস্তিনি মাটির নিচে। প্রাণীবাদী সংস্থা চিনেন? আজকে মুরাদনগরের যুবকরা ২০টা কুকুরকে একত্রিত করা জবা করা বা ইঞ্জেকশন দিয়া মারুক, এই মুরাদনগরে প্রাণীবাদী সংস্থার যারা আছে ওরা কালকে সারা দুনিয়া মুরাদনগরে জমা করে দিবে। হাইকোর্টের রায় আইনা এখানে দাঁড়া করা দিবে, সুপ্রিম কোর্টের রায় বাংলাদেশের। কোন কুকুরকে আগের মতো ইঞ্জেকশন দিয়ে মারা যাবে না, 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 না। কেননা এটা প্রাণী, প্রাণী নিধন করা যাবে না।